নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। সত্যি কিনা বলতে পারবো না, তবে কোথায় যেন শুনেছিলাম ছাগল, ভেড়া, দুম্বার মতো ছোট পশু কুরবানি দেওয়া যায় একজনের নামে, আর গরু, মোষ, উট এসব পশু কুরবানি দেওয়া যায় সর্বোচ্চ 7 জনের নামে। আজকের এই এপিসোডের নামকরণ প্রথমে ঠিক করেছিলাম বলির পাঁঠা হলো হাসনাত আবদুল্লাহ, কিন্তু তার বড়সড় চেহারা আর দলে এবং সরকারে তার চেহারার তুলনায় আরও বড়সড় প্রভাব দেখে সর্বোপরি ওই 20-21 ওই মধ্যরাতের তার দেয়া একখান ফেসবুক পোস্ট তার জোরে সারা দেশ যেভাবে উথাল পাতাল হচ্ছে, তাতে তাকে পাঁঠা বলাটা সমীচীন বোধ করলাম না। তাই কোরবানির ষাঁড় কথাটা বেছে নিলাম। আরও একটা বড় কারণ আছে, যেটা শুরুতে বলেছি। কোরবানির ধর্মীয় তাৎপর্যগুলো বিচার করলে দেখা যায় যে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ভালোবাসা প্রকাশ করে। কুরবানির তাৎপর্য এটাই। এছাড়াও কুরবানি হলো আত্মত্যাগের প্রতীক, যেখানে মানুষ তার সবচেয়ে মূল্যবান জিনিস পরম করুণাময়ের কাছে উৎসর্গ করে। আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে কুরবানির মাধ্যমে পশুত্ব, হিংসা ও বিদ্বেষ ত্যাগ করে মানবতা ও ভ্রাতৃত্ব বোধকে উৎসাহিত করা হয়। বাংলাদেশের বর্তমান রাজনীতি হঠাৎ করে গত 3-4 দিনে যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে সেনাবাহিনী যে কোনো মুহূর্তে যে কোনো বড়সড় কাণ্ড ঘটাতে পারে। আর সেটা ঘটে গেলে 24 জুলাই বিপ্লব খতম। এত প্ল্যান প্রোগ্রাম করে যে স্বর্গীয় উদ্যান তৈরি হলো, সাজানো হলো, সেটা তো আবার মরুভূমি হয়ে যাবে। ওই উগ্র ইসলামের বান্দা যারা, তাদের কাছে আবার তো ওটা মরুভূমি হয়ে যাবে। সুতরাং শান্ত করা দরকার সেনাবাহিনীকে, যাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান সরকার, বর্তমানে যারা মাথা হয়ে বসে আছে, তারা থেকে যেতে পারে। আর তাই কোরবানি দিয়ে সেনাবাহিনীর প্রতি গভীর আনুগত্য, ভালোবাসা দেখাবার একটা চেষ্টা শুরু হয়ে গেছে, এবং এই চেষ্টার মধ্যে দিয়ে ওই যে বললাম, যারা উগ্র ধর্মীয় রাজনীতি বাংলাদেশে পত্তন করেছে এবং আরও সুপ্রতিষ্ঠিত করতে চাইছে, তাদের এই কোরবানি দেওয়ার একটা চিন্তা এখন এসে গেছে। কিন্তু কোরবানির এবং এটা দিয়ে তারা সেনাবাহিনীর প্রতি গভীর আনুগত্য, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এইগুলো দেখাতে চায়, যে কথাগুলো বললাম কোরবানির উদ্দেশ্য হিসেবে। কিন্তু কোরবানির তো একটা পশু চাই, না হলে কোরবানি দেয়া হবে কিভাবে? আর বুঝতেই পাচ্ছেন, এটা হচ্ছে রাজনৈতিক কোরবানি। তখন রাজনীতি যারা করে, এই রাজনীতির এই কোরবানির পশুটা তাদের মধ্যে থেকেই আনা দরকার। দুটো নাম উঠে এসেছিল এই ব্যাপারে, এক হাসনাত আবদুল্লাহ, অন্যজন সার্জিস আলম। কারণ এই দুজন গিয়েছিল সেনাপ্রধানের বাসভবনে আলোচনা করতে। দুজনের সঙ্গে কথা হয়েছিল জেনারেল সাহেবের। সেটা সেই 11 মার্চ তারিখে। 10 দিন চুপচাপ, তারপর হঠাৎই সেদিনের আলোচনা বেরিয়ে এলো প্রকাশ্যে, আর সেটা বার করে দিলেন ওই হাসনাত আবদুল্লাহ। আর তারপর সেটা দেখে ওই যে কচুক্ষেত না রাজপথ, ওই ওয়াকার না হাসনাত,
এতদিনের দেশের সেনা প্রধান জেনারেল, তার সাথে তুলনা করা হচ্ছে কিনা সেদিনের ছোকরা হাসনাত আবদুল্লাহ। আবার সেইটা নিয়ে মিছিল, উত্তরায় বিরাট মিছিল করে এইসব স্লোগান দেয়া। আবার আরেকজন আছে, ওই যে কি জানো নাম, এবি পার্টির কি এক নেতা আছেন, তিনি নাকি আবার ব্যারিস্টার শুনেছি, তিনি তো বলে দিলেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দাও। তিনিও জামাতের ডানহাত, মানে জামাত শিবিরের তিনি অন্যতম। তো এইটার ফলে সেনাবাহিনীর ফুঁসে ওঠা ছাড়া আর কিছু থাকে না, তারা তাই ফুঁসে উঠেছে। এই যে নতুন ঝামেলা, এটা তার মানে তৈরি করলো কে? হাসনাত আবদুল্লাহ। সুতরাং কোরবানির ষাঁড় হিসেবে বেছে নেয়ার যে প্রতিযোগিতা বা ষাঁড় হওয়ার দৌড়ে হাসনাত এগিয়ে গেল সার্জিসকে পেছনে ফেলে। আর ওই যে বললাম, হাসনাতের পোস্ট বড়, হাঁকডাক বড়, চেহারাও কৃষ্ণচন্দ্রের মতো অনেকটা, তাই তাকে কোরবানি দেয়া সাব্যস্ত হয়ে গেল। এখন উৎসর্গকারী হিসেবে 7 শরিকের নাম চূড়ান্ত করতে হবে। 7-এর কম হতেও পারে কুরবানিতে। আপনারা হয়তো জানেন যে বৃহৎ পশুকে, যেটা বললাম সেটা উৎসর্গ করতে, বৃহৎ পশু মানে বড় পশু মানে ওই যে গরু, মোষ এবং উট, এগুলো উৎসর্গ করতে সর্বোচ্চ 7 জন শরিক তার নাম দেয়া যায়। অর্থাৎ তারা বাঁচবে, তারা করুণাময়ের আশীর্বাদ তারা পাবে। তো এখন উৎসর্গকারী হিসেবে এই 7 শরিকের মধ্যে পদাধিকার বলে জামাত আমির তো থাকবেনই, জামাত থাকবে, হেফাজত, হিজবুত তাহরির এরা থাকবে, আরও 2-1টা ছোটোখাটো মানে ওই ইসলামী সন্ত্রাসীদের দল রয়েছে তারাও থাকবে। তারপরে বাকি থাকবে খুব কম, বড়জোর 2-3টে এইরকম বাকি থাকবে। তো এই বাকি নামগুলোর জন্য শুনছি এই শরিক ঠিক করার যে তাদের জন্য জোর তদবির চলছে। ভাগ্যের জোরে বেঁচে যাওয়ার পর সার্জিস একখান পোস্ট দিয়ে ওই 7 শরিকের একজন হওয়ার দৌড়ে নাম লিখিয়ে ফেলেছেন। সেই পোস্টে তিনি কি বলেছেন? তিনি বলেছেন হাসনাত যা বলেছে তা সত্য বলেনি, তাতে অনেকগুলো আমার দ্বিমত পোষণ করছি, তার দ্বিমত পোষণ করেছে। সুতরাং একটা নাম সার্জিসের হয়ে গেল 1 শরিক। জাতীয় নাগরিক পার্টির আর এক বড় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি আসরে নেমে ঘোষণা করেছেন করুণাময় সেনাপ্রধানের সঙ্গে কি কথা হয়েছে সেটা এভাবে প্রকাশ করা উচিত হয় নাই। হ্যাঁ, তার মানে তিনিও নাম লেখালেন। দলের আর এক মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ যেন খুব বিব্রত। তিনি বলেছেন, এসব কি হচ্ছে ভাই? হাসনাত এবং সার্জিসের দুজনের মধ্যে একজন তো অবশ্যই মিথ্যা বলছেন, দুজনেই তো সত্যি বলতে পারেন না। সুতরাং বন্ধ করুন এসব কথা। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এই যে সবাই এখন বলছে এগুলো উচিত নয়, উচিত নয়, উচিত নয়, এরা দলের পক্ষ থেকে গেল কথা বলতে 2 জন, একজন নাই চুপি চুপি যেতে পারে, 2 জন চুপি চুপি চলে গেল সেনাপ্রধানের সঙ্গে কথা বলতে, আর দল কিচ্ছু জানলো না, দলকে তারা কিছু বলেনি। ওই যে 11 তারিখ থেকে এই যে 20 তারিখের মধ্যরাত অবধি, 20-21 তারিখ, এই যে প্রায় 10 দিন সময় গেল, এর মধ্যে হাসনাত এবং সার্জিস এরা সেনাপ্রধানের সঙ্গে কি কথা হলো না হলো সে ব্যাপারটা নিয়ে কোনো কথা বলেনি। বা দলের বাকিদের সঙ্গে, জামাত আমিরের সঙ্গে, তিনি তো হচ্ছেন, জামাত আমির হচ্ছে তো টিমের কোচ, এই টিম কিভাবে লড়বে, কি করবে না করবে সেগুলো তো জামাত আমির দেখেন। তো তারা একেবারে চুপ করে কেউ কিচ্ছু জানলো না। আর হাসনাত ওই পোস্টটা দেওয়ার পর সবাই জানলো এমন একটা ভাব, এবং তখন একেবারে হুড়মুড়িয়ে সবাই বলতে আসছে যে এটা বলা উচিত হয় নাই, উচিত হয় নাই, বন্ধ করুন, এসব বন্ধ করুন। কেন পাঠিয়েছিলে বাবা? সব তো তোমরা জানো। সেনা এখন খেপে গেছে দেখে উল্টো বুঝলি নাম। হ্যাঁ, এখন সেনাপ্রধান খেপে গেছে দেখে, সেনা বাহিনী ক্ষুব্ধ হয়েছে দেখে তোমরা মানে
ভূমিকা পাল্টে নিচ্ছ, বাহ। আর তাই বেচারা হয়ে গেল শেষ পর্যন্ত বলির পাঁঠা, না 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 সরি, বলির পাঁঠা নয়, কোরবানির ষাঁড় হয়ে গেল হাসনাত আবদুল্লাহ। সেই সবচেয়ে বেশি ফিট, সেজন্যেই সেই পোস্ট দিয়েছে। সার্জিস ছোটোখাটো চেহারার, এটাও সার্জিসের পক্ষে গেছে, তাকে বড় জোর বলির পাঁঠা করা যায়, কোরবানির গরু হিসেবে তো মানায় না। হাসনাত সেই যে 20-21 রাতে পেটের কথা বমি করে দিয়েছে, তারপর থেকে কিন্তু দেখুন হাসনাত চুপ, আর একটি কথাও বলছে না। বুঝতে পেরেছে তার কোরবানির ষাঁড় হওয়ার সময় এসে গেছে। পুরো ইসলামী শিবিরের মাঠের নেতা, ঘাটের নেতা, সবার নাওয়া খাওয়া বন্ধ হওয়ার জোগাড়, থম মেরে গেছে যেন সবাই, এইটা কি হইল। এমনকি তাত্ত্বিক নেতা প্যারিসে বসে মোল্লা পিনাকি, সে পর্যন্ত ওয়াকারুজ্জামানকে নতুন করে আক্রমণ করেনি, এরপর একেবারে চুপ। এমনকি হাসনাতের পাশেও দাঁড়াতে ভুলে গেছে। আয় রে, পুরো ইসলামী শিবিরের সবাই চাইছে সেনাকে শান্ত করতে, নইলে যে 24 ব্যর্থ হয়ে যায়, বিপ্লব ব্যর্থ হয়ে যায়। তাই হাসনাত কোরবানির ষাঁড় নাটকের প্লট নতুন করে লিখছে জামাত শিবির, ইসলামী তাত্ত্বিক নেতারা। এবং যেই নাটকের প্লট লেখা হচ্ছে তার কারণ কোরবানি দিয়ে আপাতত করুণাময়ের ভূমিকায় দাঁড়িয়ে থাকা সেনাপ্রধানকে শান্ত করা। কিন্তু কথাটা হচ্ছে, সেনা কি শান্ত হবে? দেখা যাক, দেখা যাক। আমরা দেখছি সেনার মধ্যেও তো আবার বিভিন্ন দল উপদল আছে, গোষ্ঠী আছে, সেখানেও তো পাকিস্তান আছে, জামাত আছে, হিজবুত আছে। সুতরাং আমাদের দেখা করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে শুনতে পাচ্ছি সেনা তাদের বৈঠক এখনও জারি রেখেছে। ঈশ্বর জানেন এই বৈঠক কতদিন চলবে। এই চলাটা কি একবারে বাংলাদেশ পুরোপুরি খতম হয়ে যাওয়ার পরে কি বৈঠক শেষ হবে? দেখা যাক, আমরা দেখব। আপাতত এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।